আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সালাত আসসালাম রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। অনলাইন অফলাইনের সকলকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সালাম মারহাবা। আমরা মৃত্যুর আগের পরের বা জানাইজের মাসাইলগুলি নিয়ে প্রায় শেষ প্রান্তে আমরা এখন, হয়তো আর দুইটা ক্লাস হতে পারে। কবর কেন্দ্রিক যে কাজগুলো নিষিদ্ধ সেটা আমরা জেনেছি, যে কবর পাকা করা, ঘর বানানো, কবরে বসা, চলা, জুতা পায়ে দিয়ে হাঁটা, কবরে বাতি জ্বালানো, মোমবাতি, আগরবাতি, যে কোনো বাতি জ্বালানো নিষেধ। কবরে জিয়ারতের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে জটা করে, ঘটা করে, দিন করে, হুজুর ভাড়া করে, কোরআন পড়ে জিয়ারত করা, সফর করেও যাওয়া যাবে না। এমনকি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সফর জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া যাবে না, মদিনা যেতে হবে মসজিদ নববীর জিয়ারতের উদ্দেশ্যে। কারণ আল্লাহ নবী বলছেন যে লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া কোথাও সফরের উদ্দেশ্যে সফর করা যাবে না। বা তোমরা সফর করো আল মসজিদুল হারাম, আল মসজিদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসজিদ আকসা, মসজিদুল হারাম, মসজিদ নবী এবং মসজিদ আকসা ফিলিস্তিনে। কবর কেন্দ্রিক আমাদের মাঝে অনেক বিদআত। এখানে একটা লাস্ট মাসলা ছিল, কবরবাসীর হাড়গোড় ভাঙাভাঙি যাবে না। এখন যে মেডিকেল সায়েন্স আমাদের ঈদে দরকার হয়, কঙ্কাল প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো মুসলিম ব্যক্তির বডিকে কঙ্কাল হিসেবে ব্যবহার করা যাবে না, বেচা কিনা বা কোনোভাবে না। অমুসলিম যারা, তারা সম্মান বেঁচে থাকতেও নেই, মৃত্যুর পরও নেই, তাদের তা কেনা যেতে পারে এবং তাদেরটা ব্যবহার করা যেতে পারে। একান্ত যদি এমন হয় যে মুসলিম ছাড়া পাওয়া যাচ্ছে না এবং মেডিকেল সায়েন্স এটা প্রয়োজন স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, সেক্ষেত্রে হয়তো সেটা জরুরি ভিত্তিতে সে দেখতে হবে, আলমদেরকে ফতোয়া জিজ্ঞেস করতে হবে তখন। তবে নর্মালি কোনো মৃত্যু ব্যক্তির কোনো হাত পা বা কোনো কিছু কাটা যাবে না। এখন যদি কেউ মরণোত্তর তার কিডনি বা চোখ দান করে যায়, সেটা নেওয়া, বের করে ট্রান্সফার করা যাবে কিনা সে নিয়ে আমাদের দুইটা মত রয়েছে। তবে জায়েজের পক্ষে বর্তমান, যেহেতু সেটা তার কোনো কাজে আসবে না, এই না যে এখন দিয়ে দিলে আখেরাতে পাবে না, অনেকে মনে করে যে তাহলে আখেরাতে কানা হয়ে উঠবে বা কিডনি ছাড়া উঠবে, তা না। কারণ তো সব 25 শেষ হয়ে যাবে, যখন কোন ফায়া কোন বলবে তখন সবই তো আবার নতুন সে সৃষ্টি হবে তার। এই জন্যে বিশেষ প্রয়োজন ছাড়া, অথবা আমাদের পোস্টমর্টম যেটা হয়, পোস্টমর্টম করতে হয় বিভিন্ন, হয়তো কারা হত্যা করেছে, বা অনেক সময় হতে পারে যে কোনো ভাইরাস মারাত্মক, সেটাকে জানার জন্যে, এটাকে গবেষণা করার জন্য, না হলে হয়তো ছড়িয়ে যাচ্ছে সারা দুনিয়াতে বা দেশে, বিশেষ প্রয়োজনে জায়েজ আছে, মোট কথা জায়েজ রয়েছে। কবর খনন করা বিশেষ প্রয়োজনে যায়, যেমন হয়তো মৃত ব্যক্তির জানাজা গোসল দেওয়া হয়নি, কাফন পরানো হয়নি, ওরা এমনি রেখে দিয়েছে, তাহলে বের করা যায়, জায়েজ আছে। অথবা তাকে হয়তো মকসুব মানে কি বলে, কারো জবরদস্তি দখলকৃত জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, বা ব্যক্তি মালিকানা জায়গায় কবর দেওয়া হয়েছে, হয়তো যেটা আম থাকে কবরস্থান সেটা ছাড়া, সেক্ষেত্রে তাকে, অথবা হতে পারে যে কোনো মূল্যবান জিনিস তার গলার মধ্যে, হয়তো একটা মুক্তার হার ছিল যেটার দাম 1 কোটি টাকা, কথার কথা 5 লাখ টাকা 10 লাখ টাকা, তাকে করে ওটা নেওয়া, বা কিছু যদি পড়ে গেছে, মাটি দিয়েছে, পরে মনে হয়েছে ও জিনিসটা, এই ধরনের বিশেষ প্রয়োজন নিয়ে খোলা জায়েজ রয়েছে, এবং সেটাকে বের করা বা স্থানান্তরিত করা হতে পারে। হয়তো যেমন বলেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওহুদের যুদ্ধের যারা শহীদ, তাদের পাগুলি বের হয়ে গেছিল ওখান থেকে পানির তড়ে, পরে ওটাকে উঠাই, এখন আপনারা দেখেছেন হয়তো যারা ওহুদে গিয়েছেন, যে অনেক ভিতর, অনেক ওপরে সেটাকে মাটি দেওয়া হয়েছে। আজকে আমরা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা, এবং আমরা জেনেছি কবরকে উঁচা করা যাবে না, উঁচা কবর ভেঙে ফেলতে হবে, মূর্তি বা ভাস্কর্য এটা বানানো পুরোটাই ইহুদি এবং কাফের মুশরিকদের অনুকরণ এবং অর্থ অপচয়, এবং সেটা অবশ্যই ইসলামী রাষ্ট্র হলে এগুলিকে গোড়ায় দিতে হবে। তবে কেউ নিজে কি বলে
শাসন নিজের হাতে উঠিয়ে নিবে না বাংলা ভাইদের মতো, বা ভাঙতে গিয়ে নিজেই ভেঙে যাবে, এমনটা করা যাবে না। আবার ভিত্তি বলা প্রয়োজন, যার উপর ভিত্তি করে এই অধ্যায়টি রচিত হয়েছে। মূল বইয়ের অনুকরণে এখানে তা উল্লেখ করা হলো। শরীয়ত প্রবর্তকের পক্ষ থেকে দলিলের ভিত্তিতে পদভ্রষ্ট বিদাত, সেগুলো কোনগুলোকে বিদাত বলা যাবে? নীতিমালা শুনে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা। ক, সুন্নাহ বিরোধী বিষয়সমূহ বিদাত। যাই সুন্নাহ মানে কি? রাসূল থেকে যে সাব্যস্ত, তার কথা দিয়ে, কাজ দিয়ে বা সমর্থন দিয়ে, এর বিপরীত হলে বিদাত। যদিও তা কথা, কাজ বা আকীদা সংক্রান্ত ব্যাপারও হয়, এবং যদিও তা ইজতিহাদের দ্বারা হয়। ইজতিহাদ মানে কোনো গবেষক গবেষণা করে বলছেন এটা করা যায়, এটা মুস্তাহাব, সেটাও কি বিদাত। কারণ সুন্নতের বিপরীত হলে, সেটা কথা হোক, কাজে হোক, আকীদা হোক, বিশ্বাসে হোক, আমলে হোক, যে কোনো বিষয়ে হোক, আর ইজতিহাদ করেও যদি হয়। খ, প্রত্যেক ওই কাজ বিদাত যা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন উদ্দেশ্য হয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে নিষেধ করেছেন। রাসূল নিষেধ করেছেন, আপনি ওটাকে বলে আল্লাহ আমি তো নিষেধ, কিন্তু আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য করছি না, এটা জায়েজ হবে না, বিদাত। গ, প্রত্যেক ওই কাজ বিদাত যা স্পষ্ট দলিল অথবা নির্দেশনা ব্যতীত শরীয়তে প্রবর্তন করা অসম্ভব, অথচ তার কোনো স্পষ্ট দলিল নেই। এমন একটা জিনিস যে দলিল ছাড়া হওয়া ঠিক না, চলবে না। আপনি একটা সবের কথা বলেন, তাহলে সবটা কে দিবে? আল্লাহ। আল্লাহ দিলে তো তার রাসূলের মাধ্যমে পেতে হবে। আপনি হুজুর থেকে বললেন, তাহলে এমন একটা কিছু কথা বলছে যেটা যেটা দলিল নেই, তবে কোন সাহাবীর নিকট থেকে মওকুফ বর্ণনা করলে তা বিদআত নয়। মওকুফ মানে সাহাবী বলছেন, রাসূল সাহাবীরা কোনো যদি কথা বা কাজ সমর্থনের কথা বলেন, যেটা গবেষণা করে বলার সুযোগ নেই, মূলত সেটা একজন সাহাবী নিজের পক্ষ থেকে বলতে পারেন না, হয়তো রাসূলের থেকে কিছু শুনে বা দেখে বলেছেন। এই জন্য সাহাবীদের ব্যাপারটা একটু স্পেশাল। আবার গটা, প্রত্যেক ওই কাজ বিদআত যা স্পষ্ট দলিল অথবা নির্দেশনা ব্যতীত শরীয়তে প্রবর্তন করা অসম্ভব, অথচ তার কোনো স্পষ্ট দলিল নেই, তাও ওটাকে দিন মনে করছে। ঘ, কাফিরদের রীতি বা ইবাদত হিসাবে শরীয়তে সংযুক্ত করা হয়েছে। কাফিরদের কোন রীতি নিয়ম বা তাদের কোন ইবাদত আমাদের মধ্যে ঢুকে গেছে, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের ঢুকে পড়ছে, তাহলে সেটাও বিদআতের অন্তর্ভুক্ত। ও, বিশেষত যে সকল কাজকে পরবর্তী যুগের কিছু আলেমগুন মুস্তাহাব হিসেবে চালু করেছে, অথচ এ বিষয়ে কোনো দলিল প্রমাণ নেই। আপনি যদি খোলেন আমাদের দেশের বইগুলো, যদি মকসুদুল মুমিন খোলেন, ইহাও মুস্তাহাব, ইহাও মুস্তাহাব, ইহাও মুস্তাহাব, কোথায় পাইছেন এই মুস্তাহাবগুলি? আপনি দলিল কি আপনাদের? এই পরবর্তীরা একে সংযোজন করছে, এগুলো বিদআত। চ, ওই সকল ইবাদত বিদআত যার পদ্ধতি জয়ীফ, দুর্বল অথবা মওজু বা নুয়াত হাদিস এর মাধ্যমে আগত। যে সমস্ত বিষয়গুলো দুর্বল হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে অথবা জাল হাদিসে প্রমাণিত। দুর্বল কি? দুর্বল হলো যেটা রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। অবশ্য দুর্বল হাদিসের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা একাডেমিক পড়াশোনা তখন আমরা বলতে পারি, বাট সাধারণ মোটা যেটা মনে রাখতে হবে হিসাব, রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয়নি। এই বাড়িটা আমার না, এই বাড়িটা আমার না, বললেন বাড়িটা আমার না, আপনি কি বলবেন যে দলিলদের আপনার যে না? কি বলেন? আমাদের দেশে দেখবেন হুজুররা বলে কি, মোনাজাত যে বিদআত, দলিল দাও। মোনাজাত যে ইবাদত, সেটা তো তুমি দলিল দেবা। আমি তো বলছি নাই, না তো দলিল লাগে না। মানে দুনিয়ার ক্ষেত্রে যদি বলি যে বাড়িটা আমার না, তা আপনি কেউ বলবে আমাকে যে দলিল দেখাও তোমার যে না? এই কথাটা কেউ বললে আস্থা বেকুব বলবেন না? বাট দিনের ক্ষেত্রে কিন্তু ওই কাজটাই কিন্তু আস্থা বেকুফের বলতেছে, কেউ তাকে বেকুব বলতেছে না। আরে কেমন কথা এটা? নাই তো সেই জন্য তো বিদআত। থাকলে দলিল দাও তুমি। আমি তো বলছি নাই, না তো দলিল লাগে না, হার দলিল লাগে। তাহলে জয়ীফ হাদিস হলো যে হাদিসটা রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। তো রাসূলের সাব্যস্ত নাই হয়, তো এটা দিন হয় কেমনে? আর জাল হলো, মওজু হলো যে রাসূলের হাদিস রাসূলের নামে মিথ্যা বলে সাব্যস্ত হয়েছে। স্পষ্ট। জয়ীফ হাদিস কি? জয়ীফ মানে রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। আর মওজু হাদিস, জাল মানে সাব্যস্ত হয়েছে নবীর নামে মিথ্যা বানানো হয়েছে। মিথ্যা হাদিস একটা উদ্দেশ্যে বর্ণনা করা জায়েজ, আর সেটা হলো কি,
কি তুমি পারতেছো না? আর মওদু মানে জাল হাদিস মানে হচ্ছে রাসূলুল্লাহ মিথ্যা সাব্যস্ত হয়েছে। কি বলছিলাম, মিথ্যা হাদিস একটা উদ্দেশ্যে বর্ণনা করা যায় যে জনগণকে সাবধান করে দাও এই হাদিসটা নবীর নামে জাল, এই উদ্দেশ্য ছাড়া জাল হাদিস বর্ণনা করা মানে নিজের ঠিকানা নিজেই জাহান্নামে বানাই নেওয়া, মারাত্মক মানে তার জন্যে অপরাধ এটা। কারণ রাসূলের নামে জাল মারা মানে কি, দিনের ভিতরে ঢুকাই দাও। আপনি প্রধানমন্ত্রীর নামে একটা কি হ্যাঁ জাল কিছু বানাতে পারবেন? দেশীয় কোনো রাষ্ট্রীয় জিনিস, এই যে দেখবেন যে দেশের একটা অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধের কি, জাল নোট বানানো, সরকারি কোনো জাল কিছু বানিয়ে দেওয়া, জাল সার্টিফিকেট। তাহলে যদি দুনিয়ার ক্ষেত্রে এটা মারাত্মক হয়, তাহলে দিনের ক্ষেত্রে কত জঘন্য হওয়া উচিত। কিছু আছে যারা জয়ীফ আর জালি, তাদের দল মতের কাজ, আর কিছু সহি ওরা দেখেই না। তাই এবারতে বাড়াবাড়ি করা, এবারত কিন্তু মধ্যম পন্থা হবে, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। দেখবেন বাড়াবাড়ি কিছু করে, সেটাও বিদআত অন্তর্ভুক্ত। প্রত্যেক ওই ইবাদত যা শরীয়ত প্রণেতা সাধারণভাবে বা শর্তহীনভাবে প্রবর্তন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত পরিণত কে আল্লাহ সাধারণভাবে বলেছেন বা কোনো শর্ত ছাড়াই বলেছেন, অতঃপর কিছু শর্ত দ্বারা মানুষেরা সেটা সীমাবদ্ধ করেছে, যেমন স্থান, সময় বা গুণ বা সংখ্যা দ্বারা। যেমন ধরেন যে কোনো মসজিদে যদি 40 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মুনাফিকি এবং জাহান্নাম থেকে তার নাম কাটা হবে। এখন আমাদের দেশের কিছু হুজুররা কি মসজিদ নববীতে লাগাই দিয়েছে, ওইখানে কি 8 দিন থাকে। এই জন্য কি ওখানে কি 8 দিন থাকে? হ্যাঁ, যে কোনো মসজিদে। ইভেন কি আপনার মসজিদে, আপনি তো নারী, মসজিদ আপনার জন্য যাওয়া শর্ত না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার যে মুসাল্লা থাকে, মুসাল্লাই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সেখানে নিয়মিত সময় মতো পড়েন, তাহলে কি বলবেন যে আল্লাহ মাহরুম করছে নারীদেরকে? না। জি, এবার আমরা বেদাত শুরু করব, বেদাতের গুলো। তাহলে বেদাত এই 1 2 3 4 5 6 7 8, এই 8টা মূলনীতির যে কোনো নীতিতে পড়বে সেটাই বেদাত হবে, সেটাই কি হবে? বেদাত হবে। মৃত্যুর পূর্বে বেদাত আমাদের সমাজে, এখানে এটা অবশ্য যেহেতু উনি একজন আরব সমাজের, তবে আমাদের সমাজে হয়তো কিছু নাও মিলতে পারে বা কম বেশ হতে পারে। কিছু মানুষ বিশ্বাস করে যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে শয়তান তার পিতামাতার আকৃতি ইহুদীয় এবং খ্রিস্টান বেশভূষণে আগমন করে, তো তাকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে তার সম্মুখে সকল ধর্ম উপস্থাপন করে, যাতে তারা তাকে পথভ্রষ্ট করতে পারে। এটা একটা যে বাবার আকৃতি ধরে ইহুদি খ্রিস্টানরা আসে তাকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য মৃত্যুর আগে মানুষের কাছে, এটা মিথ্যা কথা। মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার নিকট কোরআন মাজিদ রাখা, আমাদের সে রাখে, এটা রাখে না কেন? যে বেটা সারা জীবন কোরআন ছুঁয়ে দেখে না, পড়ে দেখে না, ওর সময় এখন মাথার কাছে রেখে লাভ কি? ওর বুকেই রাখি কে? ওর নামে খতম দিয়ে লাভ কি? মৃত্যু ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আহলে বাইতের ইমামদের নাম উল্লেখ করে তালকিন দেওয়া, এটা শিয়া রাফিজিরা করে। মানে রাসূলের নাম বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ফাতেমা, এই ধরনের শিয়ারা কি করে? আহলে বাইতের ইমামদের নাম ধরে ধরে তাকে তালকিন, তালকিন মানে কি? বলতে বলে যে বলো তুমি। 4, মৃত্যুপথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করে, এটা আমাদের খুব প্রসিদ্ধ। সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হবে, সূরা ইয়াসিন অমুক। মনে রাখবেন সূরা ইয়াসিন নিয়ে যত ফজিলত কোরআন, সে তো সূরা ইয়াসিন কোরআনের একটি সূরা, কোরআন হিসেবে তার যে ফজিলত, আম ফজিলত, সেই ফজিলত সাব্যস্ত। সূরা ইয়াসিনকে খাস করে বিশেষ করে শিয়ারা, সুফিরা অনেক সওয়াব বর্ণনা করেছে, বোনাস বর্ণনা করেছে, সবগুলি জয়ীফ জাল, সবগুলি কি একটাও সাব্যস্ত না। আমাদের একটা বই মনে আগে আপনাদের দিয়েছিলাম, যারা আগে আমাদের এখানে ক্লাস করছেন জানি না, কোরআনের ফজিলত আমল, ছোট্ট একটা আমার লেখা বই, মানে কোরআনের সমস্ত ফজিলত সাব্যস্ত এখানে সবগুলো দেওয়া হয়েছে। এছাড়া সংক্ষিপ্ত হয়ে যেগুলি সাব্যস্ত না আমাদের সমাজে পরিচিত সেটাও দেওয়া হয়েছে। এবং কি আমল করবেন, একটা ধরেন বিসমিল্লাহ কি আমল করবেন, আউযুবিল্লাহ কি আমল করবেন, সূরা ফাতিহার কি আমল, তার ফজিলত কি? ফজিলত আমল, যেটা ফজিলত সাব্যস্ত এবং তার আমল কি সাব্যস্ত। আর যা নাই তাহলে বুঝতে এটা সব বিদআত। আমাদের সমাজে সূরা ইয়াসিনটাকে বিশাল কিছু মনে করে। এবং একটা মাদ্রাসায় গেলাম, তো বাচ্চাদের
সূরা ইয়াসিন মুখস্থ রেখেছে। তো বললাম যে সূরা ইয়াসিন কেন মুখস্থ রেখেছেন? কয় মানুষ মারা গেলে বাপ মা মরলে তখন পড়ার দরকার হয়, তাই নাকি? এই জন্যে তো এই জন্য এটা রাখা যাবে না, কেটে দিন এটা, আমি এখন কেটে দিন, সিলেবাস এটা রাখা যাবে না, এটা একটা আপনার উদ্দেশ্য বিরাট। 5, মিথ্যপথযাত্রী ব্যক্তিকে কেবলামুখী করা, কেবলামুখী করে দেওয়া না, এমন কোনো শর্ত না, কেবলামুখী হওয়ার কোনো শর্ত না। নামাজ কেবলা শর্ত নামাজের জন্য, অন্য কিছু জিকির আজকারের জন্য, হয়তো কোরআন জন্য, কিন্তু আপনি মরে গেছেন বা এখন মরবে ওই জন্য কেবলামুখী করলেন, সারা জিন্দিগি বেটা কেবলাতে সেজদাই দেয়নি, মাথায় কেবলা দিকে করে না, এখন মৃত্যুর আগে এখন কেবলামুখী করে দাও, তাহলে সে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে। তো এই 5টা হলো মৃত্যুর আগে। মৃত্যুর পর বিদাত, এটা তো অনেক। 6, শিয়াদের কথা, মৃত্যুর কারণে নাবালক ও শহীদ ছাড়া সবাই অপবিত্র হয়। যখন মরে যায় নাবালক শিশু যদি আর শহীদ হয় তাহলে সে অপবিত্র হয়ে যায়। যাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে তাকে হত্যা করার পূর্বে গোসল করলেও নির্ধারিত কারণে হত্যা করা বলে সে নাপাক। যাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, যেমন হয়তো ব্যভিচার করছে বিবাহিত নারী পুরুষ, বা কোনো আরেকজন হত্যা করছে, কারো জান নিয়েছে, এখন তার প্রতি হত্যা ওয়াজিব, তাকে হত্যা করার পূর্বে গোসল করলেও নির্ধারিত কারণে হত্যা করা হলে সে নাপাক। মানে এই যে মানে যার প্রতি হত্যা ফরজ বা ওয়াজিব, তাকে হত্যা করলে সে নাপাক হয়ে যাবে, যদিও আগে সে গোসল করে থাকে। না, মাইয়েত আমরা মনে করেন জুমার দিনে গোসল করি, নর্মাল গোসল করি, ফরজ গোসল ছাড়া যে গোসলটা, এটা ভালোর জন্য, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এখন মাইয়েত কি নাপাক হয়ে গেছে এই জন্য গোসল দিতে হয় তাকে, নাকি তাকে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সম্মান করা? সম্মান করা, হ্যাঁ, যদি তার ফরজ গোসল থাকে, এমন যদি হয় যে না মারা গেছে কিন্তু তার ফরজ গোসল ছিল, তখন সেটা আলাদা কথা। 7, মৃত ব্যক্তির কাছ থেকে ঋতুবতী, প্রসূতি ও নাপাক ব্যক্তির দূর করে দেওয়া, যে এরা ওর কাছে যেতে পারবে না। লোক মারা গেছে, হয়তো তার স্ত্রী হয়তো পারে, ঋতু অবস্থায় আছে, পিরিয়ডকালীন না ছুঁতে পারবে না, বা প্রসূতি বাচ্চা হয়েছে, বা নাপাক অবস্থায় আছে, থাকতেই পারে, কেন দূর করবে, কি কারণ আছে? এবং বলে, আমি শুনেছি এই কেউ এরকম, কেউ জামানা কাছে এরকম নাকি কিছু মহিলা আছে সর্দারনি, ওরা বলে এরকম, এগুলি বিদাত। মৃত ব্যক্তির আত্মা বের হওয়ার সময় যারা তার নিকট হাজির থাকে 7 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তাদের কাজ ছেড়ে দেওয়া। কাম খাইছে, অফিস টফিস সব বন্ধ করে দাও, খাওয়া দাওয়া সব। ছোট বাচ্চা থাকে, তোর দুধ খাওয়া বন্ধ করে দিতে হবে নাকি? না খেয়ে মোর বাচ্চা, মানে এগুলো বানানো আর কি। তাই নয়, কিছু লোকের বিশ্বাস মৃত ব্যক্তি মৃত্যু স্থান তার আত্মা ঘুরে বেড়ায় স্থানে, মানে যেখানে মরেছে ওখানে আত্মাটা ঘুরে ওখানে বারবার আসে। 10, সকাল না হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির নিকট মোমবাতি বা লাইট জ্বালিয়ে রাখা। এমনকি আমি দেখেছি কেউ ওপর থেকে নিচে নামায় রাখে, বাড়ির মধ্যে আর রাখে না, গেটের মধ্যে পাহারা দেয় বা মোমবাতি জ্বালায় রাখে। কেন? ওই বাড়ি কি, আবার অনেকে বলে যে ভয় লাগে মায়ের ঘরে থাকলে আবার শয়তান আসবে, এই ধরনের। যে ঘরে মৃত্যুবরণ করেছে সে ঘরে সবুজ ডাল রাখা। সবুজ ডাল কি রে? হ্যাঁ, সবুজ ডাল রাখা কি? সবুজ রঙের কি ডাল পাওয়া যায়? ও ডাল, ওকে ওকে, হ্যাঁ আমি বুঝতে এটা পারছিলাম না, ওই জন্য জিজ্ঞেস করলাম, মানে কাঁচা ডাল আর কি, কাঁচা কাঁচা, আচ্ছা আচ্ছা, কাঁচা। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে পর্যন্ত তার কাছে কোরআন পাঠ করা। মৃত ব্যক্তির নখ কাটা ও নাভির নিচে লোম মন্ডন করা, এটা জায়েজ নেই। পশ্চাৎ ভাগে ও নাকে মুখে তুলা ঢুকানো, যদি এমন হয় যে কিছু বের হচ্ছে, হয়তো নাক দিয়ে হয়তো কিছু বের হচ্ছে বা মলদার দিয়ে কিছু বের হচ্ছে, তখন নর্মালি দেওয়ার কি দরকার আছে? বেশি লাগে, কিন্তু আমি দেখেছি তুলা দিয়ে রাখলে কেমন যেন দেখতে খারাপ লাগে, কেন দিবেন? অপ্রয়োজনে দিবে না, বিশেষ প্রয়োজন হলে সেটা আলাদা কথা। ফুলে কি তোর মুখটা হাতি হয়ে যায়? একটু ঢুকলেই ঢুক, সমস্যা কোথায়? আন্দাজি শাহবাদের ফুলে নেই, তাহলে খেলে আমাদেরই ফুললো, ওদের বাতাস ঢুকতো খেলে আমাদেরই বাতাস ঢুকে। তুলা দেওয়া থাকে কথা থাকতো, করা হয়েছে থাকতো না, যা সাহাবি বা রাসূলের তুলা দেওয়া হয়েছিল।
13 মৃত্যু কই 15 মৃত ব্যক্তির দু চোখে মাটি রাখা ও মাটি রাখার সময় এ কথা বলা, অর্থাৎ মাটি ছাড়া অন্য কিছুতে আদম সন্তানের চোখ ভরে না। একটা হাদিস আছে, লাইম লাউ বানি আদম ইল্লা বিত্তুরাব, বা লাইম লাউ আইনা বানি আদম ইল্লা তুরাব, পেট ভরে না বা মুখ ভরে না বা চোখ ভরে না, এই জন্য মারার পরে দাও এখন তোমার চোখ ভরো। আর এটা হলো কি যে আরো চাই মাটির চাপা খাই যখন মাটির নিচে যায় কবরে, তখন চোখের মধ্যে মাটি রেখে কি লাভ? এই মানুষ মানে। 16 মৃত ব্যক্তির দাফন কার্য সমাধান না হওয়া পর্যন্ত মৃতের পরিবারের পানাহার না করা। প্রয়োজন হয়তো 2-4 দিন 5 দিন 10 দিন বা ফ্রিজ রাখতে হতে পারে, হয়তো তার পোস্টমর্টম প্রয়োজন হতে পারে, কোনো কারণ হতে পারে, কোনো হয়তো ভাইরাস জনিত কারণ হতে পারে, খাওয়াই যাবে না, কে বলছে? সকাল সন্ধ্যায় কান্নাকাটি করা, এটা মেয়েরা বেশি করে, তাই না? পিতা অথবা ভাইয়ের শোকে কাপড় ছেঁড়া না। কিছু এলাকা আছে আমাদের ওদিকে, উত্তরবঙ্গে কিছু ওই লাস্টের দিকে, যে এগুলো না করলে ও শোক পালন করছে না বা দুঃখ প্রকাশ করছে না, বলবে কেমন রে, কান্দেও না। হ্যাঁ, এর আগে বলছিলাম যে বিয়ের সময় আর মরার সময় কাঁদতেই হবে, স্বামী বিশেষ করে স্বামী মরলে আর স্বামীর সঙ্গে যেন বিয়ে হবে, তো বিয়ের দিন কান্না কেন, সে খুশির দিন কেন কাঁদবে? কয় মেয়েটা বাপ মারে ছেড়ে চলে যাচ্ছে, স্বামীকে এত ভালোবাসে, বাপ মাকে, আরে আজকে কেন কাঁদতে হবে? এটা মানে একটা 19 পূর্ণ 1 বৎসর মৃত ব্যক্তির জন্য শোক পালন করা জায়েজ নেই। মহিলাগণ এই সময় হাতে মেহেন্দি পরে না, সুন্দর বস্ত্র পরিধান করে না এবং গহনা পরে না। বৎসর পুরো হলে মৃত ব্যক্তির অঙ্গীকার অনুযায়ী শরিয়াতে যে ভাস্কর্য ও লিপি নিষেধ করেছে সেটাও বাস্তবায়ন করা। মহিলাগণ ও তাদের সাথে যারা শোকে অংশগ্রহণ করে তারা এগুলো করে থাকে, আর এ কাজের নাম দেয় শোক মুক্তি। ও মূর্তি বানাই না, এগুলি সব বিদাত। 20 মৃত্যু ব্যক্তির জন্য শোক পালনের উদ্দেশ্যে কিছু লোকের দাড়ি লম্বা করা, মানে আগে দাড়ি প্রতি শেভ করতে, এখন কেউ মরে গেছে তাই দাড়িটা রেখে দিয়েছে, ওটা সবসময় হারাম কাটা। চাটাই জায়নামাজ বদলানো, আয়না ঢেকে রাখা, ঝাড় বাতি বন্ধ রাখা। চাটাই জায়নামাজ বদলানো মানে যেটা চাটাই ছিল জায়নামাজ সব ফেলাই দাও নাকি? হ্যাঁ, আচ্ছা। মৃত ব্যক্তির ঘরের বা হাড়ি বা অন্য পাত্রে যে পানি থাকে তা ব্যবহার না করা। মরছে যখন পানি খাওয়া দাওয়া সেটা ব্যবহার করা যাবে না, পাকিয়েছে নাকি? তারা মনে করে এটা অপবিত্র, নাউজুবিল্লাহ, এবং এটা ব্যবহার করা অকল্যাণ মনে করে। এ ধারণা বশবর্তী হয়ে যে মৃত ব্যক্তির রূহ আত্মা বের হয়ে উক্ত পানিতে ডুব দিয়েছে, আর জায়গা পাইনি, ফেরেশতা তো নিয়ে গেছে ওকে। ফেরেশতা ছাড়লো কোথায় যে ছোঁয়াপে পানিতে ডুব দিল? ফেরেশতা তো ধরে নিয়ে গেছে ওকে, ও আত্মাকে। খাবার সময় কেউ হাঁচি দিলে মনে করা যে তারা তার নাম নিতে পছন্দ করে, তাদের কেউ তার ব্যাপারে কোনো কথাবার্তা বলছে, কারণ দেখতে যে বলে মৃত্যু ব্যক্তির সাথে এটা যেন সম্পৃক্ত না হয়। এমনি আমাদের বলে যে কেউ তোমার নাম নিয়েছে যেন হাঁচি দিচ্ছ খাওয়ার সময়, এই ধরনের কথাবার্তা ঠিক না। মৃত ব্যক্তির শোক সীমার মাঝে মাছ ও পাট শাক খাওয়া ত্যাগ করা। মাছ খাওয়ার মধ্যে কি সমস্যা? মনে হয় এগুলি এই সম্ভবত হিন্দুদের থেকে আসতে পারে। গোস্ত, ভুনা, কলিজা, বড় উটের গোস্ত খাওয়া পরিত্যাগ করা। সুফিদের কথা, মৃত ব্যক্তির জন্য যে কাঁদবে সে জ্ঞানীদের তরিকা থেকে বহিষ্কৃত হবে। সুফিবাদের কথা হলো যে মৃত্যু মরে গেলেও কাঁদাই যাবে না, টোটালি কাঁদা যাবে না। কেন? আপনি চিল্লাতে পারবেন না, চোখের পানি আসা এটা স্বাভাবিক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো রাসূল যদি কাঁদে তাহলে তার কি হবে না, জ্ঞানীদের অন্তর্ভুক্ত থাকবে না। তো রাসূল তো নিজেই কেঁদেছিলেন, রাসূলই তাহলে জ্ঞানীদের অন্তর্ভুক্ত বের হয়ে গেল, নাউজুবিল্লাহ। মানে কত বড় মূর্খ, একটা কথা বলতে গেলে চিন্তা করেনি। সাহাবায়ে কেরাম কেঁদেছেন, রাসূল স্বয়ং রাসূল কেঁদেছেন, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবী বলল আনতা ইয়া রাসূলুল্লাহ, বলে হ্যাঁ এটা ভালোবাসা, ভালোবাসা। মৃত্যু ব্যক্তির কাপড়, মানে এটা হলো কি, মানে অতিরঞ্জন বাড়াবাড়ি করলে মানুষ মনে ও এরা কাঁদে না, মানে ও খুব জ্ঞানী, আসলে যে মূর্খ। মৃত্যু ব্যক্তির কাপড় 3 দিন পর্যন্ত না ধুয়ে ফেলে রাখা, এ ধারণা করে যে এটা তার কবরের আযাবকে ফিরিয়ে দিবে, ধুইলেই আযাব চলে আসবে। আমরা হয়তো জানি না, কিন্তু গ্রামগঞ্জে বা অনেক জায়গায় এইসব বিভিন্ন সমাজের এগুলি,
কিছু লোক মনে করে যে যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে তার কবরের আযাব হবে এটা 1 ঘন্টার, অতঃপর কবরের আযাব বন্ধ হয়ে যাবে, তা কিয়ামত পর্যন্ত আর হবে না। মৃত্যু ব্যক্তি জুমার দিন বললে কবরের ফিতনা থেকে মুক্ত হয়। ফিতনা বলতে কি? ফিতনা বলতে মুনকির নাকিরের প্রশ্ন, তার জন্য সহজ হবে, আযাব হয়তো কমবে, কিন্তু হবেই না বা হবেই এমন কথা না। কিছু লোক মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানের জন্য জুমার দিনে এবং রমজান মাসে কাফিরদেরও কবরে আযাব বন্ধ থাকে। মুসলমানদের তো গেল এখন কাফিরদেরও নাকি রাসূলের সম্মানে, মানে কি কথা এগুলি? উঁচু স্থান বর্তমানে মাইক থেকে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সংবাদ ঘোষণা করা, মসজিদের মাইক দিয়ে দিয়ে বা মাইক দিয়ে রাস্তায় রাস্তায় একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ দিয়ে মাইকে বলতেছে এবং এলাকা সব মাইকে মাইকে বলে বেড়াচ্ছে। জায়েজ না এটা। মৃত্যু সংবাদ প্রদানের সময় বলা অমুকের আত্মার ফাতিহা। এবং আমাদের দেশে দেখবেন যে মারহুম বলে, মাগফুর বলে। মারহুম মানে কি? দয়াপ্রাপ্ত। মাগফুর মানে কি? ক্ষমাপ্রাপ্ত। আবার মহিলা হলে ফিমেল শব্দ বলে, মারহুমা, মাগফুরা। এবং আমি দেখলাম 4 নম্বর সেক্টরের ওখানে একদিন আমি আমার গাড়ি আসতে দেরি হচ্ছিল, বাইরে গরম ছিল, তো মসজিদের ভিতরে ঢুকলাম, কবরস্থানের দেখলাম যে না মসজিদটা কবর পিছনে, তো ওখানে গেলাম, দেখলাম ওই মারহুমা মাগফুরা সবার লেখা আছে, মারহুম, মাগফুর, মারহুমা, মাগফুরা মেয়ে হলে, এবং দিন, তারিখ, কে কার বেটি, কখন কি কত সালে জন্ম নিয়েছে, কত তারিখে মরছে, সব লেখা আছে। তাহলে অমুকের আত্মার ফাতিহা বা এই ধরনের বলা এটি জায়েজ নেই। এগুলো ছিল মৃত্যুর পরে। মৃত্যু ব্যক্তির গোসলের বিধান। গোসল কেন কিছু বিধান আমরা দেখি। মৃত্যুর পর মৃত্যু ব্যক্তিকে যে স্থানে গোসল দেওয়া হয়েছে সেখানে 3 দিন পর্যন্ত রুটি ও পানির কলসি রাখা। রুহ আসবে, রুটি খেয়ে পানি খেয়ে তারপরে যাবে। মৃত্যু ব্যক্তিকে যে স্থানে গোসল দেওয়া হয়েছে সেই স্থানে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত 3 রাত বাতি অথবা মোম জ্বালানো, কারো কারো মতে 7 দিন বাতি জ্বালানো, আবার কেউ কেউ এর চাইতে অধিক করে, যে স্থানে মারা গেছে সেই স্থানে করে। মোমবাতি জ্বালিয়ে রাখে 1 দিন, 2 দিন, 3 দিন। কেন? অপচয়। গোসল দানকারী প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিভিন্ন জিকির বা দোয়া পাঠ করা। হাত ধোয়ার একটা দোয়া, নাক ধোয়া, এই ধোয়া, উজু করার যেমন দোয়া আছে না বিভিন্ন অঙ্গের, এগুলি বিদাত, সেটাও বিদাত। মৃত্যুকে গোসল দেওয়ার সময় ও বিদায় জানানোর সময় উচ্চ কণ্ঠে জিকির করা, এটাও বিদাত। মৃত মহিলার চুল তার বুকের মাঝে ঝুলিয়ে দেওয়া, মানে চুল নিয়ে বুকের উপর দিয়ে দেয় না, বেনি করে সাইডে দিতে হবে, 3টা বেনি করে। কাফন দেওয়া এবং জানাজা নিয়ে বের হওয়ার বিধান। 37 নম্বর, সৎ লোকদের কবরের নিকট দাফন করার উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে দূরে নিয়ে যাওয়া, যেমন আহলে বাইতের কবর বা অনুরূপ সৎ ব্যক্তিদের কবরের কাছে নিয়ে যাওয়া। মানে কাছে কবর আছে কিন্তু অমুক জায়গায় মাজার, মনে করেন শাহজাহানের মাজারে নিয়ে চলো, বা শাহপুরে নিয়ে চলো, বা শাহ মাকদুমে নিয়ে চলো, তো এই যে ওখানে সৎ মনে করে ওখানেই গিয়ে কবর দেওয়া, তো ওর কবরের কাছে ওর কবর দিয়ে কি হবে? বিশেষ করে আহলে বাইত যদি হয়, এবং শিয়াদের কাছে আহলে বাইতের মিথ্যা লিস্ট আছে, অমুক জায়গায় আহলে বাইতের কবর, চলো ওই কবরে গিয়ে কবর দাও সবাই। বুমাখামারা বলে কি? এটা মাখামরা, আচ্ছা, বলে মৃত্যু ব্যক্তিরা একে অপরের কবরে কাফন ও তার সৌন্দর্যতা নিয়ে গর্ব করে। এর কারণে তারা বলে মৃত্যু ব্যক্তির কাফন নিম্নমানের হলে তাকে অন্যান্য মৃত্যুরা ভর্ৎসনা করে লজ্জা দেয়। ও মানে দামি দিতে হবে কাপড়, না হলে এক মাইয়ে তার মাইকে বলবে, ও কথা বলবে তা, হ্যাঁ না করে তো। মৃত ব্যক্তির নাম লেখা এবং সে শাহাদাতাইন এর সাক্ষ্য দেওয়া ও আহলে বাইতের নাম লেখা। হোসেন রাজুলের কবরের মাটি পাওয়া গেলে তা কাফনে দেওয়া। হোসেন রাজুলের শিয়ারা বিশেষ করে, বিদাত বিশেষ শিয়ারা
ওরা ওই ওই মাটি দিয়ে দিলে আর আজব হবে না। তারপরে তারা শাহাদাতান লিখে দেয়। দেখবেন আমাকে একবার একজন জিজ্ঞেস করছিল যে সৌদি আরবে ওই মাইয়েতের খাটের উপরে দেওয়ার জন্য কিছুই পাওয়া যায়, কাপড় সবুজ রঙের, বিভিন্ন আয়াত টায়াত শাহাদাতাইন খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং দেখেছি আমি এখানে কিছু জায়েজ কোনো জায়েজ নেই। এগুলো ওই যে কি বলে চায়না থেকে বা কোথা থেকে আসে, ইরান থেকে যাই না, লুকাই লুকাই রাখে, এগুলি বিক্রি করে, ওগুলি ওইভাবে ওরা নিয়ে আসে, জায়েজ নেই। কাফনের দোয়া লেখা, এই যে জানাজাকে সুসজ্জিত করা, জানাজার সম্মুখে পতাকা বহন করা, বিশেষ করে যদি হয় বীর মুক্তিযোদ্ধা বা বীর কি যেন দুনিয়ার, মৃত্যু বাহনের খাটে পাগড়ি রাখা, যেমন ফেজ টুপি, নতুন বরের মালা, এবং প্রত্যেক ওই জিনিস যা মৃত্যু ব্যক্তির ব্যক্তিত্বের প্রমাণ দেয়, জায়েজ নেই এগুলি। জানাজার সম্মুখে মুকুট বহন, কোনো কিছুর ছবি, ফুলের তোড়া, মৃত্যু ব্যক্তির ছবি ইত্যাদি বহন করা, বাড়ি থেকে জানাজা বের করে নিয়ে যাবার সময় চৌকাঠের নিচে দুম্বা বা ভেড়া জবে করা, বিশেষ করে যেগুলো শুনতেছি না, বিশেষ করে শিয়ারা সুফিরা করে। জানাজার খাটিয়ার সম্মুখে রুটি ও দুম্বা ভেড়া নেওয়া, দাফন কার্য সম্পন্ন হওয়ার পর জবে করে তার রুটি দিয়ে বিতরণ করা, এগুলো কিন্তু খাওয়া দাওয়া আসছে। হ্যাঁ, এই যে হাত ধোয়ানি, মৃত ব্যক্তি যদি সৎ হয় তাহলে বহনকারীর উপর ওজন হালকা হয় এবং দ্রুত চলা যায়, এই ধরনের বিশ্বাস রাখা। বলে ও খুব হালকা ছিল, ভারী মনে হচ্ছিল না, বলা বলি করে এগুলি শুধু মানে টাকার জন্যে, ওই যাদের মাইয়ের তাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্যে। আমার এক নানু শাশুড়ি, বড়লোক চৌদিয়া মানুষ, জমিদার মানুষ, মারা গিয়েছেন। তো এক হুজুর বাইরে ছিল, পঞ্চগড়ে ছিল, আসার পরে হুজুর তো পাই নাই, এখন গেছে, গিয়ে বলে আপনার মার প্রশ্ন উত্তর খুব, আম্মা জানের প্রশ্ন উত্তর খুব সহজ হয়েছে, উনি সঠিক সঠিক উত্তর দিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি। চিন্তা করে দেখেন, মানে ওই যে ওরটা ছুটে গেছে না নেওয়ার জন্য, এইভাবে মৃত্যু কথা বলে। হ্যাঁ, আরো ছিল, চোখটা নূরে ঝলকে ছিল, মুক্তমুখ। যার সাথে সাদকা বের করা, তা দ্বারা যষ্টি মধু, লেবু এবং এ জাতীয় কিছু পান করানো, মানে তখনই কিছু সাদকা করা, পানির মধু টধু পান করানো। জানাজার ডান হাত দিয়ে উত্তোলন করা বা ডাক কাঁধে বহন জরুরি মনে করা, ডান কাঁধে মনে করা, ডাক না। জানাজা ডান হাত দিয়ে উত্তোলন করা, মানে ডান হাতে উঠতে হবে, বাম হাতে ওঠা যাবে না, এবং ডান কাঁধিতে বাম কাঁধে নেওয়া যাবে না। 10 কদম করে চারদিক দিয়ে জানাজা বহন করা, ঘুরাই। আবার অনেকে আছে মনে করেন আহলে বাইত যদি হয় শিয়ারা, তাহলে বাইতে কবর, ওর কবরের পাশে ঘুরাই 10 বার, 3 বার ঘুরাই, তওয়াফ করাই 7 বার, তাহলে ওর কবরে কাজা হবে না। জানাজা নিয়ে ধীরে পায়ে চড়া, খুব ধীরে চলতে হবে এমন কথা না, খুব দৌড়াতে হবে তাও না, মধ্যগতিতে চলবে। বলে যে জানাজা কষ্ট পাবে, ধীরে ধীরে চলো পিঁপড়ের মতো। মৃতদেহ বহনের খাটের উপর ভিড় করা, জানাজার লাশের নিকটবর্তী না হওয়া, জানাজা বহনের সময় নীরবতা পরিত্যাগ করা, ভাষ্যটি উচ্চস্বরে জিকির অন্তর্ভুক্ত করে বা পরস্পরের সাথে কথাবার্তা বলা ইত্যাদি। জানাজা বহনের সময় নীরবতা পরিত্যাগ করা, মানে নীরব থাকা যাবে না, কিছু বলতে হবে। জিকির কোরআন পাঠের মাধ্যমে উচ্চ আওয়াজ করা অথবা চাদর বা মঙ্গল প্রতীক ব্যবহার করা, কোন ধরনের চাদর বা কোনো কিছু। জানাজার পিছনের মহত্ব বর্ণনা বা প্রতীক অথবা আল্লাহর উত্তম নাম দ্বারা জিকির করা, জানাজার পিছনে পিছনে আর কি। জানাজা বহন করে চলার সময় এই দোয়া পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, সুবহানা মান তাআজ্জাজা বিল কুদরা ওয়াল বাকা ওয়া কাহরা আল ইবাদা বিল মাউতি ওয়াল ফানা। জানাজার পিছনে চিৎকার করে বলা, তার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবে। এটা বলে কোন সৎ ব্যক্তির কবরের নিকট দিয়ে অতিক্রমের সময় চিৎকার করে সূরা ফাতিহা পাঠ করা এবং রাস্তা পার হওয়ার সময় এই কাজ করা, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআলনি মিনাস সাওয়াদিল মুখতারাম। জানাজা উপস্থিত ব্যক্তির এই কথা বলা, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে মৃত্যু ব্যক্তির মাঝে শামিল করেননি, মানে জিন্দা রাখছে, মারে বানাই দিয়েছে একটা করে আর কি।
61 কিছু মানুষের বিশ্বাস মৃত ব্যক্তি সৎ হলে বহনকারীদের ইচ্ছা না থাকলেও ওলি আউলিয়ার কবরের কাছ দিয়ে নিয়ে যাওয়ার সময় থেমে যায়, মানে চাইলেও গাড়ি থেমে যাবে, মানুষ থেমে যাবে, যেতে পারবে না। জানাজা দেখলে বলা আল্লাহ ও তার রাসূল এরই তো প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ তার রাসূল সত্যই বলেছেন, হে আল্লাহ আমাদের ঈমান ও ইসলাম বৃদ্ধি করে দাও। আগুনের টুকরা নিয়ে জানাজার অনুসরণ করা, কবরের চারদিকে জানাজা নিয়ে ঘোরা, এগুলি সব বিদআত। কাবা ঘরে জানাজা নিয়ে 7 বার তাওয়াফ করা, কাবা ঘরে জানাজা নিয়ে, এটা ছিল, এখন তার ওখানে সুযোগ নাই। যখন এরা ছিল তুর্কিরা, শিয়া রাফিজিরা, তখন কিন্তু এটা করছে। চাই না একটু ঠিক করে দাও। একসময় তো মক্কা মদিনা শিয়াদের দখলে ছিল, আশরাফরা এটা ব্যবসা করে খাইতো। হ্যাঁ, ওইটাই তাদের টার্গেট, ওইটাই টার্গেট। হ্যাঁ, মসজিদের দরজাসমূহে মৃত ব্যক্তির জানাজা ঘোষণা প্রদান করা, মাইক দিয়ে বা দেখে মৃতকে মসজিদের আকসার বাবে রাহমাত দিয়ে প্রবেশ করানো এবং দরজা ও সাখরার মাঝখানে রাখা ও দোয়া দরুদ পাঠের জন্য কিছু শাইখের ব্যবস্থা করা, মানে লোকজনের দোয়া করবে ওখানে। একটা সাখরা, ওই যে একটা মসজিদ আকসার একটা ওরই মতো করে একটা করা আছে, গম্বুজের মতো, সাখরা বলে। সাখরা মানে পাথর। মসজিদে জানাজা নিয়ে এসে নামাজের পূর্বে বা পরে অথবা উঠানোর আগে বা কবরে দাফন করার পক্ষে শোক গাথা প্রকাশ করা। মসজিদে জানাজা নিয়ে এসে নামাজের পূর্বে বা পরে অথবা উঠানোর আগে বা কবরে দাফন করার আগে শোক গাথা প্রকাশ করা, মানে মাইক দিয়ে তখন মুখে মারা গেছে সেই বক্তব্য দেওয়া আর কি। গাড়িতে জানাজা বহন করা জরুরি মনে করা এবং গাড়িতে তার অনুসরণ করা জরুরি না, বিশেষ প্রয়োজনে দৌড়ে হয় সেটার কথা। কামানের গাড়িতে কিছু লাশকে বহন করা, ঠেলা গাড়ির মতো টানা গাড়ি, কামান দিয়ে, বিশেষ করে আমাদের দেশে ওই যে যারা সরকারি বা নেতা খেতাদের মনে হয় কি করে, কি যেন করে এটাকে, কামান দিয়ে, হ্যাঁ, গাড়া বানাও দেয়। জি হ্যাঁ। জানাজার উপর নামাজ পড়ার বিদআত। এবার জানাজার নামাজ পড়ার বিদআতগুলি দেখেন। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রতিদিন যে সকল মুমিন মৃত্যুবরণ করেছে তাদের জন্য সূর্যাস্তের পরে গায়েবী জানাজা পড়া। মসজিদ নামাজের পরে দাঁড়িয়ে গেল, কে কোথায় মসজিদ শোয়ার জন্য জানাজা নেওয়া, গায়েবী জানাজা। মৃত ব্যক্তির জানাজা তার নিজ দেশে হয়েছে তা জানার পরেও তার জন্য গায়েবী জানাজা পড়া। একবার গায়েবী জানাজা হয়ে গেলে তার জানাজা নেই, বারবার পড়ার কোনো প্রয়োজন নেই। মৃতের উপর নামাজ পড়ার সময় বলা সুবহানা মান কাহারা ইবাদাহু বিল মাউত ওয়া সুবহানাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, মানে সে আল্লাহর পবিত্র বর্ণনা করছে যে তাকে মৃত্যু দিয়ে তাকে জব্দ করেছে, এবং সেই আল্লাহর প্রশংসা যিনি জীবিত সর্বক্ষণ, যিনি কখনোই মরবেন না। জানাজার নামাজের সময় প্রকাশ্য কোনো অপবিত্র বস্তু নেই জেনেও জুতা খোলা এবং তার উপর দাঁড়ানো, মানে জানাজার নামাজের সময় জুতা খুলে দাঁড়াতে হবে। এটা আমাদের, আমি একবার গিয়ে, আমি তো জানি না, আমি তো জুতা পরে দাঁড়ায় গেছি, বা জুতা খুলে সবাই দেখি জুতা খুলে উপর দাঁড়াচ্ছে। তাই যদি জুতাতে কোনো নাপাক অপবিত্র থাকে সে খুলে দূরে রাখবে। হ্যাঁ, না জুতা পরে নামাজ পড়া যাবে, আল্লাহ নবী বলছে তোমার জুতা পরে নামাজ পড়ো, ইহুদিরা নামাজ পড়ে না জুতা পরে। এর মানে না যে আপনি এই কার্পেটের মসজিদে বা টাইলসের মসজিদে গিয়ে জুতা নিয়ে ঢুকে যাবেন। মৃত ব্যক্তির জানাজা তার নিজ দেশে, হ্যাঁ, পুরুষদের মাঝামাঝি এবং মহিলাদের বুক বরাবর ইমাম দাঁড়ানো, পুরুষদের মাঝামাঝি এবং মহিলাদের বুক বরাবর ইমাম দাঁড়ানো। মহিলাদের মাথা বরাবর আর পুরুষদের পেট বরাবর, এখানে একটু উল্টা করে দিয়েছে, বুক বরাবর। দোয়া ইস্তিফতা বা শুরুর দোয়া পড়া, জানাজাতে আমাদের দেখবেন দোয়া ইস্তিফতা পড়ে,
তাবারাকাস মুজাল্লা সানাউ না কি যেন বাড়াই দেয় না, জাল্লা সানাউ, তো সানাই নেই জানাজার দোয়াতে। আবার হানাফি মসজিদ কি বলে কি যেটা দোয়া, এটা না, নামাজ না, তো নামাজ না তাহলে সানা পাঠ করো কি জন্য? সূরা ফাতিহা বা অন্য সূরা পড়তে না চাওয়া, সূরা ফাতিহা পড়ে না, ওই আল্লাহু আকবার, সুবহানাকা কি বলো, ও তাবারাকাস মুকা ও জাল্লা সানাকা ও তাআলা জাদ্দুকা, ব্যাস আল্লাহু আকবার, এটা কোনো দলিল নেই। বরং প্রথম তাকবীরে সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বে, যেটা এর আগে গেছে আমাদের। জানাজার নামাজে সালাম ফিরানোতে দ্বিমত প্রকাশ করা, জানাজার নামাজে সালাম ফিরানোতে দ্বিমত প্রকাশ করা, কি দ্বিমত? খুব সুন্দর, দুই দিকে নাকি দ্বিমত প্রকাশ করা, জানাজার নামাজে সালাম ফিরানোতে দ্বিমত, মানে সালাম ফিরানোর দরকার নাই, যেহেতু নামাজ নাই, নামাজের দোয়া তো কি দরকার সালাম ফিরাতে হলে? হানাফি মাযহাবে এটাকে দোয়া মনে করে, এবং উজুও শর্ত না, কেবল শর্ত না। তাহলে নামাজ শেষে লোকে উচ্চস্বরে বলা, এই মৃত্যু ব্যক্তি সম্পর্কে আপনারা কিরূপ সাক্ষ্য দেন? তখন উপস্থিত সকলে উচ্চ কণ্ঠে বলে, তিনি সৎ লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। এরূপ আবারও কিছু বলা, সবাই বলেন লোকটা ভালো ছিল, এটা অবশ্যই বিধান। তাহলে আমাদের মনে হয় আর একটা লাগবে, আর শেষ করা যাবে না, আরেকটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এ পর্যন্ত থাক। দেখি দাফন করার বিধান বড় আছে। তাহলে এই পর্যন্ত আমরা ৭৯টা বিদাত আমরা আলোচনা করলাম। এছাড়াও আমাদের অজানা বা এখানে লেখা হয় নাই এমন কিছু বিদাত এখনো আছে, কারণ এটা মানে একটা আবেগের বিষয় এবং দুর্বলতা মানুষের থাকে, যে যখন যেটা বলে সেটাই হয়ে যায়। একজন একটা করছে, ওইটাই একটা মানুষ অন্যরা শুরু করছে। একজন হয়তো কেউ করছিল, ওর করছে, ওর বাবা আবেগে ওর মার করছে, ও করছে, তার কেন করছে, কেউ তো না করে নাই। এবং বেদাত জন্ম নেই কিভাবে, বেদাত জন্মের কারণগুলি আমার এখন এতে একটা হচ্ছে, কোর্স হচ্ছে বেদাত ও তার অপকারিতা। আমরা আকিদা মানহাজের কি বলে আরডিসিতে শান্তিনগরে আমরা 4টা করছি কোর্স। আকিদার 2টা, তাওহীদ ও শিরক, আর মানহাজের 2টা, সুন্নত ও বিদআত। এখন চলছে, গতকালকে আমরা পড়ছি যে বিদআত কেন সৃষ্টি হয়, কেন প্রচার হয়, বেদাতকে কেমনে চিনবেন, বেদাত চেনার নীতিমালাগুলো কি, তারপরে বেদাতি এগুলো গতকালকে আমরা শুরু করছি। বেদাত কিছু নীতিমালা, বেদাতের কিছু নীতিমালা, কেন এগুলো বেদাত হয়। সুন্দর একটা কোর্স হচ্ছে আমাদের। এই পর্যন্ত থাক আজকে আমাদের। আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, আমাদের অল্প কিছু সময় আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।